হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রাইটিং টাস্ক ওয়ান এর জন্য। তো রাইটিং টাস্ক ওয়ান এর জন্য আমি এখানে কিছু ওয়ার্ড নিছি, যেটা আসলে আমরা সাধারণত প্রত্যেকটা রাইটিং টাস্ক ওয়ানেই আমরা ওইগুলা ইউজ করে থাকি। সো এটা আসলে আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ আমি এখন পর্যন্ত অনেক আইএলটিএস মক টেস্ট দিছি, ইভেন রিয়েল এক্সামও দিছি। আমি প্রত্যেকটাতেই আসলে এইগুলা ইউজ করতে পারছি, কারণ এগুলা খুবই ইউজফুল এবং সবগুলাতেই ব্যবহার করতে পারবেন, যে কোনো টাস্ক আসুক। ওকে, সো চলেন আমরা প্রথমে থেকে শুরু করি। তো প্রথমে হচ্ছে ফার্দার মোর। সো ফার্দার মোর মানে হচ্ছে এছাড়াও। ওকে, সো এছাড়াও এর ফার্দারমোর এর আরো সিনোনিম আছে, সেটা হচ্ছে মোর ওভার, ইন এডিশন, এডিশনালি। সো এইগুলো আমরা আসলে তখন ইউজ করি যখন আমরা কোনো একটা সাবজেক্টের বা কোনো বিষয়ের আরো বেশি ইনফরমেশন দিতে চাই কোনো সাবজেক্টের। ওই সময় আমরা ওই ফার্দার মোর, ইন এডিশন, এডিশনালি, মোর ওভার এগুলা ইউজ করে থাকি। সো এখানে দেখেন আহ একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে আই হ্যাভ কমপ্লিটেড মাই টাস্ক। আমি আমার টাস্কটা কমপ্লিট করেছি। ফার্দার মোর, এছাড়াও আই হ্যাভ স্টার্টেড এ নিউ প্রজেক্ট, এছাড়াও আমি একটা নতুন প্রজেক্ট শুরু করছি। সো সে আসলে তার টাস্কটা কমপ্লিট করছে প্রথম সেন্টেন্সে। তারপর এছাড়াও বুঝাতে বা আরো ইনফরমেশন দেওয়ার জন্য তার সম্পর্কে সে বলল ফার্দার মোর আই হ্যাভ স্টার্টেড এ নিউ প্রজেক্ট। সো আসলে আমরা অনেক সময় বারবার ফার্দার মোর ইউজ করে থাকি রাইটিং এর মধ্যে। তো এটা যাতে না হয় এই জন্য আপনারা এই সিনোনিম গুলা ওটার জায়গায় পরবর্তীতে ইউজ করতে পারেন, যাতে তারা বুঝে যে আসলে আপনি রিপিটেশন কম করেন বা আপনার ভোকাবুলারি রেঞ্জটা অনেক বেশি। সেম ওয়ার্ড না ইউজ করে আপনারা এই যে সিনোনিম গুলো ইউজ করবেন পরপর। ওকে, সো এটা হলো ফার্দার মোর। তারপর আছে অন দ্য কন্ট্রারি। তো সেটা হচ্ছে তার মানে হচ্ছে বিপরীতে বা অন্যদিকে। ঠিক আছে, সো আমরা এখানে দেখেন এটারও সিনোনিম আছে, এটার সিনোনিম হচ্ছে ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, তারপর ইন কম্পারিজন টু। সো এগুলার মানেও বিপরীত বা অন্যদিকে। সো আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। সো এক্সাম্পলটা হচ্ছে হি সেইড হি লাইকড দ্য মুভি। সে বলেছিল যে সে মুভিটা পছন্দ করছে। অন দ্য কন্ট্রারি, অপরদিকে বা অন্যদিকে, আই ফাউন্ড ইট বোরিং, কিন্তু অন্যদিকে আমি এটা মানে আমার কাছে এটা বোরিং লাগছে। ঠিক আছে, সো বিপরীতে, বিপরীতে বা অন্যদিকে বোঝাতে আমরা কি ইউজ করতে পারি? অন দ্য কন্ট্রারি, ইন কন্ট্রাস্ট, অন দ্য আদার হ্যান্ড, ইন কম্পারিজন টু। সো সেম জিনিস আগে যেটা আমি আপনাদের বলছি, যে আপনারা ইন কন্ট্রাস্ট বারবার ইউজ করবেন না, বা যেটাই আছে বারবার ইউজ করবেন না। আপনারা এই সিনোনিম গুলা মানে পরপর চেঞ্জ করবেন আর কি, সেম জিনিস ইউজ করবেন না। ওকে, সো তারপর আছে গুড। গুড মানে ভালো, আমরা সবাই জানি। সো গুড মানে ভালো বা কার্যকরী হিসেবে আমরা ইউজ করতে পারি। তো গুড এর সিনোনিম হচ্ছে পজিটিভ, বেনিফিশিয়াল, ফেভারেবল, হেল্পফুল। ওকে, যদি কোনো কিছু আমাদের জন্য ভালো হয় আমরা কিন্তু বলি ইট ইজ গুড ফর আস, কিন্তু আমরা এখানে কিন্তু আবার বলতে পারি ইট ইজ বেনিফিশিয়াল ফর আস, ইট ইজ ফেভারেবল ফর আস, ইট ইজ হেল্পফুল ফর আস। সো ইট ক্যান বি চেঞ্জড। ওকে, সো আমরা এটা চেঞ্জ করে এগুলা ইউজ করতে পারি, মানে বারবার গুড না ইউজ করে আমরা এগুলা ইউজ করব। যেমন এখানে একটা এক্সাম্পল আছে, শি ইজ এ গুড স্টুডেন্ট হু অলওয়েজ পারফর্মস ওয়েল ইন ইংলিশ। ওকে, তারপর এখানে আমরা আসলে হেল্পফুলটা ইউজ করতে পারি না। তবে বিভিন্ন কনটেক্সটে মনে করেন কার্যকরী বুঝাতে আমরা আসলে এই যে বেনিফিশিয়াল, ফেভারেবল, হেল্পফুল ইউজ করতে পারি। ওকে, তারপর এই কি আছে, ফোকাসিং অন। ফোকাসিং অন মানে কোনো কিছুর উপর ফোকাস করা বা ফোকাস করার মাধ্যমে বুঝাতে। সো কনটেক্সটের উপর বা প্রসঙ্গের উপর ভিত্তি করে আসলে আমরা এগুলার বিভিন্ন ভাবে ইউজ করতে পারি। সো এখানে ফোকাসিং অন এর কিছু সিনোনিম হচ্ছে টার্নিং টু, শিফটিং টু, কনসেন্ট্রেটিং অন। সো এগুলা সবগুলোর মানেই হচ্ছে
কোনো কিছুতে ফোকাস করা বা ফোকাস করার মাধ্যমে কোনো কিছু করা। যেমন উই আর ফোকাসিং অন ইমপ্রুভিং আওয়ার কাস্টমার সার্ভিস, আমরা আমাদের কাস্টমার সার্ভিস ইমপ্রুভ করার জন্য কি করতেছি, কাজ করতেছি বা ফোকাস করতেছি ওইটার উপর। সো এটা আমরা একটা সেন্টেন্সে ইউজ করতে পারি। তারপর একটা ফোকাসিং অন রুরাল পিপল, মানে রুরাল পিপলদের উপর যদি আমরা ফোকাস করি তাহলে আমরা কি দেখতে পাই, উই ক্যান সি দ্যাট দে আর টোটালি ডিফারেন্ট ফ্রম আরবান রেসিডেন্টস, মানে তারা আরবান রেসিডেন্টের থেকে রুরাল পিপল আলাদা। তো এটা আমরা কিভাবে পাই, ফোকাসিং অন রুরাল পিপল, মানে রুরাল পিপলের উপর ফোকাস করার মাধ্যমে। এই যে আমি এখানে বলছি যে কোনো কিছুর উপর ফোকাস করার মাধ্যমে বোঝাতে বা কোনো কিছুর উপর ফোকাস বোঝাতে আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি ইংলিশে। তারপর এখানে আরেকটা ইম্পর্টেন্ট ওয়ার্ড হচ্ছে গ্রেটলি। গ্রেটলি মানে কি, বেশি পরিমাণে বা উল্লেখযোগ্যভাবে। এটা কিন্তু আমরা অনেক সময় গ্রাফে ইউজ করে থাকি, বিভিন্ন ধরনের গ্রাফে। সো এটা আসলে অনেক ইম্পর্টেন্ট। সো গ্রেটলি মানে বেশি পরিমাণে বা উল্লেখযোগ্যভাবে। তো তার সিনোনিম হচ্ছে হাইলি, এক্সটেন্সিভলি, সিগনিফিকেন্টলি, কনসিডারেবলি। সো উই ক্যান চেঞ্জ ইট। ওকে, সো আমরা অবশ্যই এগুলা চেঞ্জ করে করে আমরা ইউজ করব, যাতে মানে যারাই আমাদের রাইটিংটা দেখুক না কেন তারা বুঝবে যে আসলে তার এই ভোকাবুলারি রেঞ্জটা অনেক বেশি। ঠিক আছে, সো এখানে একটা এক্সাম্পল আছে, দ্য টিম ওয়াজ গ্রেটলি অ্যাপ্রিসিয়েটেড ফর দেয়ার হার্ড ওয়ার্ক। সো টিমটাকে কি করা হয়েছিল, প্রশংসা করা হয়েছিল তাদের হার্ড ওয়ার্কের জন্য। গ্রেটলি মানে উল্লেখযোগ্যভাবে বা বেশি পরিমাণে। সো আপনারা এখানে সিগনিফিকেন্টলি ইউজ করতে পারেন, কনসিডারেবলি ইউজ করতে পারেন, হাইলি ইউজ করতে পারেন। সো এভরিথিং ইজ সেম। ঠিক আছে, এখানে যাবতীয় যা আছে এইটা আর গ্রেটলি সেম কথা। ঠিক আছে, সো তারপর এখানে আছে পুরলি। পুরলি মানে কম পরিমাণে বা খারাপ ভাবে। ঠিক আছে, সো এখানে আছে ব্যাডলি আছে, এটার সিনোনিম। এফিশিয়েন্টলি আছে, আনফেভারেবলি আছে। সো আপনারা এগুলা ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারেন। ওকে, তারপর ইনফেরিয়রলি, যেমন দ্য প্ল্যান ওয়াজ পোরলি এক্সিকিউটেড অ্যান্ড রিজাল্টেড ইন লসেস, মানে প্ল্যানটা খুব খারাপ ভাবে এক্সিকিউট করা হয়েছিল, এর ফলে কি হয়েছে, লস হয়েছে। ঠিক আছে, সো পোরলি মানে খারাপ ভাবে। সো তারপর কি আছে, ব্যাড। ব্যাড মানে খারাপ, আমরা সবাই জানি খারাপ বা কোনো কিছু ক্ষতিকর হলে আমরা ইউজ করি ব্যাড। সো ব্যাড এর সিনোনিম হচ্ছে নেগেটিভ, হার্মফুল, ডেট্রিমেন্টাল, অ্যাডভার্স। যেমন ইটিং টু মাচ জাঙ্ক ফুড ইজ ব্যাড ফর ইয়োর হেলথ, মানে অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়া আমাদের বা তোমার স্বাস্থ্যের জন্য খারাপ। সো এখানে আমরা ব্যাড এর জায়গায় ডেট্রিমেন্টাল ইউজ করতে পারি, হার্মফুল ইউজ করতে পারি, ওকে, অ্যাডভার্স ইউজ করতে পারি। সো এভরিথিং মিনস দ্য সেম। তারপর এখানে কি আছে, এজ এ রিজাল্ট। এজ এ রিজাল্ট মানে কোনো কিছুর ফলে, ফলে বা সুতরাং হিসেবে আমরা এই যে সিনোনিম গুলা এগুলা ইউজ করতে পারি। কনসিকুয়েন্টলি মানে এর ফলে, বা ইনকনসিকুয়েন্স মানে এর ফলে, ফর দিস রিজন মানে এই কারণে বা এর ফলে, দেয়ার ফর মানে সুতরাং, দাস মানেও সুতরাং। সো এগুলার ক্ষেত্রে আমরা এই যে এইগুলা এই ওয়ার্ড গুলা ইউজ করতে পারি। যেমন এখানে একটা এক্সাম্পলস আছে, তো সেটা হচ্ছে দ্য রোডস ওয়ার ফ্লাডেড। সো মানে রোডস গুলা বন্যায় ইয়ে হয়ে গেছিল, মানে বেশি গিয়েছিল। তারপর কি হয়েছে, এজ এ রিজাল্ট মেনি পিপল ওয়ার স্ট্র্যান্ডেড। মেনি পিপল ওয়ার স্ট্র্যান্ডেড। সো এজ এ রিজাল্ট মানে কি, এর ফলে অনেক মানুষ কি করছিল, আটকে পড়েছিল বা বিপদে পড়েছিল। ওকে, সো এজ এ রিজাল্ট মানে কোনো কিছুর ফল। ওকে, তারপর ড্রামাটিক্যালি। ড্রামাটিক্যালি মানে খুব দ্রুত বা নাটকীয় ভাবে। ঠিক আছে, মানে হঠাৎ করে কোনো কিছু চেঞ্জ হয়ে যাওয়া খুব বেশি পরিমাণে, এটা বোঝাতে আমরা ড্রামাটিক্যালি ইউজ করি। যেমন তার সিনোনিম হচ্ছে র্যাপিডলি। র্যাপিডলি মানে খুব খুব দ্রুত কোনো কিছু হওয়া। তার এক্সাম্পল হচ্ছে দ্য প্রাইসেস অফ এসেনশিয়াল গুডস হ্যাভ ইনক্রিজড ড্রামাটিক্যালি ওভার দ্য পাস্ট ইয়ার, মানে গত বছর ধরে বা গত বছর থেকে কি হচ্ছে যে আমাদের যে প্রয়োজনীয় গুডস, মানে প্রয়োজনীয় যে দ্রব্যগুলা, এগুলা
প্রাইস কি করছে, ইনক্রিজ করছে ড্রামাটিক্যালি। ড্রামাটিক্যালি মানে নাটকীয় ভাবে বা খুব দ্রুত, ঠিক আছে। সো সেটা বোঝাতে আমরা র্যাপিডলি বা ড্রামাটিক্যালি ইউজ করতে পারি। সো এটা কিন্তু গ্রাফে অনেক সময় আমরা দেখি যে লাইন গ্রাফটা অনেক সময় শার্পলি গ্রো করে, ঠিক আছে, মানে নাটকীয় ভাবে হঠাৎ করে খুব বেশি বেড়ে যায়। তো সেই সময় আমরা এই যে ড্রামাটিক্যালি বা র্যাপিডলি এই ধরনের ওয়ার্ডস গুলা আমরা ইউজ করতে পারি, ঠিক আছে। তারপর অসিলেটিং, অসিলেটিং মানে অনেক সময় আছে উঠানামা করে, প্রাইস উঠানামা করে বা কোনো কিছু উঠানামা করে। সো এই ধরনের সিচুয়েশনে আমরা অসিলেটিং বা এটার যে সিনোনিম আছে ফ্লাকচুয়েটিং, সো এই দুইটা আমরা ইউজ করতে পারি ইন্টারচেঞ্জেবলি। এগুলো আমরা সাধারণত লাইন গ্রাফে পেয়ে থাকি বা অনেক সময় আরো বিভিন্ন ধরনের ডায়াগ্রামে বা বিভিন্ন ধরনের বিষয় পেয়ে থাকি, তবে স্পেশালি আমরা লাইন গ্রাফে এটা বেশি পাই, ফ্লাকচুয়েট করে জিনিসটা। তারপর এখানে আছে দ্য পেন ওয়াজ অসিলেটিং টু কুল দ্য এন্টায়ার রুম, মানে ফ্যানটা কি করতেছে, উঠানামা করতেছে। টু কুল দ্য এন্টায়ার রুম মানে ফ্যানের স্পিডটাকে এখানে বুঝাইছে, তো এটা মেনশন করে নাই, মানে ফ্যানের স্পিডটা কখনো বাড়তেছে আবার কমতেছে এই ঘরটা ঠান্ডা করার জন্য, ঠিক আছে। তারপর এখানে কি বলছে, ইনক্রেজড মানে বৃদ্ধি হওয়া, কোনো কিছু বৃদ্ধি হওয়া বোঝাতে আমরা ইনক্রেজড ইউজ করতে থাকি, ঠিক আছে। ইনক্রেজড এর সিনোনিম হচ্ছে রাইজড, গ্রিউ, অ্যাম্প্লিফাইড, মানে এগুলা বৃদ্ধি হয়েছে, ঠিক আছে। আর যদি আমরা শুধু ইনক্রিজ বুঝাইতে চাই তাহলে আমরা এই যে প্রেজেন্ট ফর্মটা ইউজ করব, মানে ইনক্রিজ ইউজ করব, ঠিক আছে, ইনক্রিজ। আর যদি কোনো কিছু বৃদ্ধি হয়ে যায় তাহলে আমরা ইউজ করবো ইনক্রিজড, এখন যেটা আছে আর কি। সো এটা আসলে খুবই ইম্পর্টেন্ট, এগুলা টাস্ক ওয়ানে আসেই, ঠিক আছে। টাস্ক ওয়ানে আপনারা এগুলা ইউজ করা লাগবেই, ইভেন ইন এনি কোয়েশ্চেন্স, ওকে। সো তারপর এখানে একটা এক্সাম্পল আছে, রাইজড আছে, গ্রিউ আছে, এমপ্লিফাইড, সো এগুলো হচ্ছে সিনোনিম। আর এক্সাম্পলটা হচ্ছে দ্য কোম্পানি ইনক্রিজড দ্য স্যালারিজ অফ ইটস এমপ্লয়িজ, মানে এমপ্লয়ির স্যালারি গুলা কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো এখানে কিন্তু রাইজও ইউজ করা যাইতো, যেমন দ্য কোম্পানি রাইজড দ্য স্যালারিজ, বা এমপ্লিফাইড, বা গ্রিউ। গ্রিউ আসলে আমরা দেখি না ইউজ করতে, গ্রিউ অন্য কনটেক্সটে আপনারা ইউজ করতে পারেন বৃদ্ধি করতে। সো তারপর এখানে আছে উইকনেস, উইকনেস মানে কি, দুর্বলতা বা অক্ষমতা। সো উইকনেস তো আসলে অনেক ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড যেটা আমরা ইউজ করে থাকি। তো তার সিনোনিম হচ্ছে শর্টেজ, লিমিটেশন, ডেফিসিয়েন্সি, ফ্রেজিলিটি বা ফ্রেগিলিটি। মেবি আই ডোন্ট নো দ্য actual pronunciation of this word. Anyway, so এগুলা হচ্ছে কি উইকনেসের, উইকনেসের সিনোনিম, মানে দুর্বলতা বা অক্ষমতার সিনোনিম। তারপর এখানে কি আছে, একটা এক্সাম্পল আছে, ল্যাক অফ প্রপার ট্রেনিং ইজ এ মেজর উইকনেস ইন দ্য টিম, মানে সঠিক ট্রেনিং এর অভাবটাই হচ্ছে এই টিমের অন্যতম দুর্বলতা, ঠিক আছে। সো এই যে উইকনেস, উইকনেসের জায়গায় আমরা কিন্তু শর্টেজও দিতে পারতাম বা লিমিটেশনও দিতে পারতাম, ওকে। সো এগুলা আসলে উইকনেসের মানে দুর্বলতা বা অক্ষমতার কি সিনোনিম, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো আপনাদের জানা উচিত। তারপর অ্যালার্মিংলি, অ্যালার্মিংলি মানে হচ্ছে অবাক করার মতো বা মারাত্মক ভাবে, ঠিক আছে। সো এখানে তার সিনোনিম হচ্ছে শকিংলি, ফিয়ারফুলি, সারপ্রাইজিংলি। সো আমরা কিছু উদাহরণ দেখি, একটা উদাহরণ হচ্ছে দ্য পলিউশন লেভেলস হ্যাভ রাইজেন অ্যালার্মিংলি দিস ইয়ার, মানে পলিউশনের যে লেভেলটা এটা এই বছর কি হয়েছে, মারাত্মকভাবে বৃদ্ধি পাইছে বা অবাক করার মতো বৃদ্ধি পাইছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমরা শকিংলি ইউজ করতে পারতাম, সারপ্রাইজিংলিও ইউজ করতে পারতাম, ঠিক আছে। সো এগুলো আপনারা চেঞ্জ করে করে ইউজ করবেন যদি আপনাদের বারবার ইউজ করা লাগে। অ্যালার্মিংলি বারবার ইউজ করবেন না, ওইটার জায়গায় পরে শকিংলি ইউজ করবেন, বা শকিংলি ইউজ করলে তারপর ফেয়ারফুলি ইউজ করবেন, ফেয়ারফুলি ইউজ করলে তারপর আবার সারপ্রাইজিংলি ইউজ করবেন, তারপর এইভাবে সাইকেল করতে থাকবেন। সো এটার মাধ্যমে আসলে রিপিটেশনটা কম হয়, যত বেশি রিপিটেশন কম হবে ততই বেটার। তবে কিছু কিছু ওয়ার্ড আছে এগুলো আসলে রিপিট করাই লাগে, সো
ওইগুলার কথা বাদ দেন, মানে এগুলা যেগুলো আপনারা এখানে আমি বলতেছি এগুলা রিপিট কম করবেন আর কি। তারপর এখানে আছে ল। ল মানে হচ্ছে কোনো কিছু কম থাকা হলে আমরা তাকে ল হিসেবে লর এখানে বসাই। তো লর সিনোনিম হচ্ছে স্মল, শর্ট, লিমিটেড, স্লাইট, মিনিমাল, নেগলিজিবল, ট্রাইভাল। ওকে, সেগুলো হচ্ছে লর সিনোনিমস। তো একটা উদাহরণ হচ্ছে দ্য ব্যাটারি ইজ রানিং লো। মানে রানিং লো মানে কি, ব্যাটারির লেভেলটা লো হয়ে গেছে মানে কমে গেছে। সো এখানে কিন্তু আমরা মিনিমালও ইউজ করতে পারতাম বা লিমিটেড, শর্ট এগুলো ইউজ করতে পারতাম। সো এটা হচ্ছে ওগুলার সিনোনিম। প্লিজ চার্জ ইট সুন, এটা খুব তাড়াতাড়ি চার্জ করো। তো তারপর এখানে আছে অ্যাপ্রক্সিমেটলি। অ্যাপ্রক্সিমেটলি মানে হচ্ছে প্রায়, মানে কোনো কিছু যখন আমরা শিওর থাকি না, মানে এক্স্যাক্টলি আমরা ওই অ্যামাউন্টটা বা পরিমাণটা জানি না, তখন কিন্তু আমরা প্রায়টা ইউজ করি, মানে অ্যাপ্রক্সিমেটলি ইউজ করি। তো অ্যাপ্রক্সিমেটলির সিনোনিম হচ্ছে অ্যাবাউট, অলমোস্ট, অ্যারাউন্ড। ঠিক আছে, সো এগুলো কিন্তু আমরা গ্রাফে ইউজ করে থাকি। সো দ্যাটস ওয়াই ইট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট টু নো দ্য সিনোনিমস টু দিস ওয়ার্ড। ওকে, তারপর এখানে আছে এক্সাম্পল হচ্ছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু সিটিজ ইজ অ্যাপ্রক্সিমেটলি 100 কিলোমিটার্স। মানে প্রায় 100 কিলোমিটার। দুইটা সিটির মধ্যে দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। সো সে শিওর না, সেই জন্য সে ইউজ করছে কি অ্যাপ্রক্সিমেটলি। সো এখানে কিন্তু অ্যারাউন্ডও ইউজ করা যাইতো, অলমোস্ট ইউজ করা যাইতো, অ্যাবাউটও ইউজ করা যাইতো। ওকে, সো আমরা আরেকটা যদি সেন্টেন্স ইউজ করে থাকি, মনে করেন কোনো একটা জিনিস জাস্ট 1000-এর মতো আছে, ঠিক আছে, কিন্তু আপনারা শিওর না যে এটা 1000 কিনা, এটা কিন্তু গ্রাফে অনেক সময় থাকে। তো সেই ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন দ্য প্রপোর্শন ইজ অ্যারাউন্ড 1000। ওকে, অ্যারাউন্ড 1000 মানে প্রায় 1000। ঠিক আছে, তারপর এখানে আছে সিগনিফিকেন্টলি। তো সিগনিফিকেন্টলি মানেও নাটকীয় ভাবে, খুব দ্রুত বা উল্লেখযোগ্য ভাবে, যেটা আমরা আগে পড়ছিলাম। তো এটার কিছু সিনোনিম আছে। তো একটা উদাহরণ হচ্ছে দ্য নিউ পলিসি হ্যাজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ কাস্টমার স্যাটিসফ্যাকশন। সে নতুন পলিসিটা উল্লেখযোগ্যভাবে কাস্টমার স্যাটিসফ্যাকশনটা ইমপ্রুভ করছে। তারপর কনস্ট্যান্টলি। কনস্ট্যান্টলি মানে কোনো কিছু মানে বিরতিহীন ভাবে চলা, নিরবচ্ছিন্ন ভাবে চলা, কোনো গ্যাপ নাই। ঠিক আছে, কনস্ট্যান্টলি চলা মানে কোনো কিছু নিরবচ্ছিন্ন ভাবে চলা, এটাই বোঝায়। তো তার সিনোনিম হচ্ছে স্টেডিলি, কন্টিনিউয়াসলি, কনসিস্টেন্টলি। সো এগুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন হি কনস্ট্যান্টলি চেকস হিজ ফোন ফর আপডেটস, মানে সে ধারাবাহিকভাবে তার ফোনটা চেক করতেছে বা চেক করে আপডেটের জন্য, আপডেট পাওয়ার জন্য আর কি। তারপর এই স্লোলি। স্লোলি মানে আস্তে আস্তে, সেটা আমরা সবাই জানি। তো স্লোলির সিনোনিম হচ্ছে গ্রাজুয়ালি, প্রগ্রেসিভলি, এট এ স্টেডি পেস। মানে এটা আসলে একটা নির্দিষ্ট পেসে বা স্পিডে এটা চলতেছে। ঠিক আছে, সো সেটাই হচ্ছে স্লোলি বা গ্রাজুয়ালি আমরা বলতে এটাই বুঝি। তো কি হচ্ছে, দ্য পেশেন্ট ইজ রিকভারিং স্লোলি বাট স্টেডিলি। স্টেডিলি মানে সে ধারাবাহিকভাবে কি হইতেছে, তার ইমপ্রুভ হচ্ছে, এটাই বুঝাইতেছে, মানে আস্তে আস্তে হইতেছে আর কি। তারপর এখানে কি আছে, ডিক্রেস। ডিক্রেস মানে কমা বা হ্রাস পাওয়া। সো ডিক্রেস কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন রাইটিং টাস্ক 1। সো এটার মানে হচ্ছে কমা বা হ্রাস পাওয়া। সো তার সিনোনিম হচ্ছে রিডিউস, ড্রপ, ডিক্লাইন, লোয়ার, মিনিমাইজ, কাট ডাউন, এলিভেট, mitigate, shorten, trim. So we have a lot of synonyms here. এগুলো আপনারা অবশ্যই মানে মুখস্থ করবেন বা বুঝবেন বা ইউজ করবেন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর এখানে দেখেন একটা এক্সাম্পল আছে, দ্য কোম্পানি এইমস টু ডিক্রিজ ইটস কার্বন এমিশন। মানে কোম্পানিটা তার যে কার্বন নির্গত করার পরিমাণটা সেটা কি করবে, ডিক্রিজ করবে, মানে কমাবে। ঠিক আছে, তো এখানে কিন্তু আমরা ট্রিমও ইউজ করতে পারতাম, শর্টেনও ইউজ করতে পারতাম, মিটিগেটও ইউজ করতে পারতাম, মিনিমাইজও ইউজ করতে পারতাম, লোয়ার, যা কিছু আছে আমরা সবই এখানে ইন্টারচেঞ্জেবলি উইথ ডিক্রিজ আমরা ইউজ করতে পারবো। ওকে, তারপর এখানে আছে ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ বা পিক।
সব থেকে উঁচু যেটা বা সব থেকে বেশি যেটা, সেটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম। সো ম্যাক্সিমাম বলতে আমরা কিন্তু অনেক সময় বার চার্টে আমাদের যে অ্যামাউন্টটা সব থেকে বেশি থাকে, ওই ক্ষেত্রে কিন্তু আমরা ম্যাক্সিমাম বা সর্বোচ্চ ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে আপনারা বারবার ম্যাক্সিমাম ইউজ না করে হাইয়েস্ট, পিক, ইন্টেন্স, এক্সট্রিম এটা কিন্তু ইউজ করতে পারেন। যেমন দ্য টেম্পারেচার রিচড ইটস ম্যাক্সিমাম ডিউরিং দ্য আফটারনুন। এই টেম্পারেচারটা এটার একবারে হাইয়েস্ট পর্যায়ে গিয়েছিল কোন সময়? আফটারনুনে, বিকালের দিকে। ঠিক আছে। তারপর এখানে আছে রিফ্লেক্টস। রিফ্লেক্টস মানে কোনো কিছু শো করা বা দেখানো। ঠিক আছে। তো আমরা অনেক সময় আসলে বলি যে দ্য গ্রাফ ইলুস্ট্রেটস। ইলুস্ট্রেটস মানে কি? দেখানো বা দেখাইতেছে। কি দেখাইতেছে গ্রাফটা? সো এই ক্ষেত্রে আমরা ডেমনস্ট্রেটস ইউজ করতে পারি, ইলুস্ট্রেটস ইউজ করতে পারি, শোজ ইউজ করতে পারি, ডিসপ্লেস ইউজ করতে পারি, রিপ্রেজেন্টস ইউজ করতে পারি, হাইলাইটস ইউজ করতে পারি। সো দিস আর দ্য সিনোনিমস। ওকে। রিফ্লেক্টস, রিফ্লেক্টস এর সিনোনিম এগুলো সবগুলোর মানেই হচ্ছে দেখানো বা কোনো কিছু প্রেজেন্ট করা। তারপর এখানে একটা এই এক্সাম্পল আছে, দ্য গ্রাফ রিফ্লেক্টস দ্য ট্রেন্ডস ইন সেলস ওভার দ্য পাস্ট ইয়ার। মানে গত বছর থেকে বা গত বছর থেকে মানে এটা কি হইতেছে, গ্রাফটা রিফ্লেক্ট করতেছে যে ট্রেন্ডস, সেলস, ইন সেলস মানে সেলস মানে কি? বিক্রয়। বিক্রয়ের যে ট্রেন্ডটা গত বছর ধরে, সেটা এই গ্রাফটা কি করতেছে? রিফ্লেক্ট করতেছে, মানে দেখাইতেছে, ইলুস্ট্রেট করতেছে, বা এখানে আরো আছে হাইলাইটস করতেছে। সো ইউ ক্যান ইউজ এইদার অফ দেম। তারপর এখানে আছে প্রডিউস। প্রডিউস মানে কি? কোনো কিছু উৎপাদন করা। কোনো কিছু উৎপাদন করা মানে জেনারেট করা, ক্রিয়েট করা, মেক করা, বিল্ড করা। সো অল অফ দিস আর সিনোনিম অফ প্রডিউস। তারপর এখানে এক্সাম্পল আছে, দিস ফ্যাক্টরি ক্যান প্রডিউস 500 ইউনিটস অফ গুডস পার ডে। মানে এই ফ্যাক্টরিটা কি করতে পারে? 500 ইউনিট অফ গুড, মানে গুডস এর 500টা ইউনিট সে পার ডে প্রডিউস করতে পারে, মানে জেনারেট করতে পারে। তারপর এখানে কি আছে? সাবসিকুয়েন্টলি। সাবসিকুয়েন্টলি মানে তারপর। ওকে। আমরা কিন্তু এটা ডায়াগ্রামে স্পেশালি ইউজ করে থাকি। যেমন মনে করেন কোনো একটা কিছু তৈরি হইতেছে, সো মনে করেন আমরা প্রথম একটা জিনিস করলাম, তারপর পরের স্টেজে কি হয়, সো তারপর ইউজ করার জন্য আমরা ইউজ করতে পারি সাবসিকুয়েন্টলি, বা ফলোইং দ্যাট, বা এট দ্য লেটার স্টেজ, দেয়ার আফটার, আফটারওয়ার্ড। সো তারপর তারপর আমরা কিন্তু দেন ইউজ করতে পারি। তারপর এই তারপর জিনিসটাই এগুলা। সো আপনারা চেঞ্জ করে করে এগুলা ইউজ করবেন। ঠিক আছে। যেমন শি কমপ্লিটেড হার ডিগ্রি অ্যান্ড সাবসিকুয়েন্টলি স্টার্টেড হার ওন বিজনেস। মানে সে তার ডিগ্রিটা কমপ্লিট করছে, তারপর সাবসিকুয়েন্টলি মানে কি? তারপর। এখানে কিন্তু আফটার দ্যাটও ইউজ করা যাইতো, বা আফটার ওয়ার্ডও ইউজ করা যাইতো, দেয়ার আফটার ইউজ করা যাইতো, বা ফলোইং দ্যাটও ইউজ করা যাইতো। সো এভরিথিং ক্যান বি ইউজড। তার তারপর আমাদের কি আছে? রুল। রুল মানে কি? ভূমিকা বা প্রভাব। ওকে। ইম্প্যাক্ট মানেও প্রভাব, ফাংশন মানেও কি? ভূমিকা বা প্রভাব, পার্ট মানেও একটা ভূমিকা। ঠিক আছে। যেমন টিচার্স প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন শেপিং দ্য ফিউচার অফ দ্য স্টুডেন্টস। মানে শিক্ষকরা ছাত্রদের ভবিষ্যৎ গঠনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো এখানে আমরা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট রুল এটাও কিন্তু ইউজ করতে পারতাম। ঠিক আছে। সো I think we have covered all the important words for today's lesson. আর এখানে টোটাল 24টা, মেবি টোটাল 24টা ওয়ার্ড আমি ডিসকাস করছি। Those were really very important for writing task 1. আর আপনারা যদি এই রিলেটেড মানে ওয়ার্ড রিলেটেড আরো ভিডিও চান যেগুলো আপনাদের জন্য অনেক বেনিফিশিয়াল হবে, অবশ্যই আপনারা কমেন্ট করবেন। I will try my best to pick out the best words that is really useful for you. So ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন।
আর আমার ভিডিও দেখবেন। সবাইকে ধন্যবাদ।